রমজানের রোজাটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। অন্যান্য যতগুলো ইবাদত আছে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খেয়াল থাকে, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে, বিভিন্ন ধরনের নিয়ত থাকে। আমরা যে নামাজ পড়ি, নামাজীদের মধ্যে বহু মানুষ আছে লোক দেখানো নামাজ আছে না নাই? আবার বহু মানুষ দান করে, দানটাও লোক দেখানো দান আছে না নাই? বহু মানুষ টুপি পরে, দাড়ি রাখে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, মানুষ যেন দেখলে ভালো বলে, সালাম দেয়, মানুষ যেন ভালো ধারণা রাখে। এ জাতীয় যত ধরনের ইবাদত আছে মানুষের ভিতরে লৌকিকতা, মানুষ দেখানোর একটা ভাব, একটা সুফিগিরি একটা মানুষের অন্তরে জাগ্রত হয়। শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত, যেটা মাত্র যিনি পালন করেন আর যার জন্য করেন তারা ছাড়া আর বাকি কেউ এর মধ্যে লোক দেখানো থাকে না। সুবহানাল্লাহ। এর নাম কি? রোজা। এর নাম কি? এখানে আবার লোক দেখানো কিছু না। আমি রোজা রইছি রে, এটা বলা আর না বলা সমান। এখানে দেখানোর কিছু আছে? একমাত্র দেখতেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমি সাক্ষী রাখছি যে আল্লাহ, আমি যদি সাগরের তলদেশে ডুব দিয়েও পানি খাই, পৃথিবীর কেউ না দেখলে কে দেখবে? তাহলে এখানে ভয়টা কার? জোরে বলেন। আল্লাহর ভয় যে একমাত্র ইবাদত আমরা করে থাকি নির্ভেজাল ভাবে, তার নাম হচ্ছে কি? রোজা। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়ার জন্য যে নিয়ম আর পদ্ধতি, যে ইবাদতগুলো আল্লাহ দিয়েছেন, এটা করতে হবে। 2 নাম্বার হলো বান্দার সাথে সুসম্পর্ক করতে হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য সম্পর্ক করতে হবে দুইটা। একটা হলো রবের সাথে, যেই রবের সামনে দাঁড়িয়ে আমরা পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাই, শুধুমাত্র কার জন্য? আবার এই আল্লাহকে পাওয়ার জন্য আরেকটা রাস্তা হলো বান্দার সাথে, অর্থাৎ মানব জাতির সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। আর বান্দার সাথে সুসম্পর্ক করতে গেলে আল্লাহর বান্দারা যারা অসহায়, যারা গরিব, তারা যারা এরকম বিধবা আছে, তাদের সাথে সম্পর্ক করার জন্য দান, খয়রাত, যাকাত, এ জাতীয় যত ধরনের সেবামূলক কাজ আছে এগুলা করে মানুষের সাথে সুসম্পর্ক করতে হবে। কারণ কি? আল্লাহর সাথে সুসম্পর্ক করলেই তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারতেন। কিন্তু আল্লাহর পাশাপাশি মানব জাতির সেবা, মানব জাতির কল্যাণে কাজ করার কথা যিনি বলে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এক আয়াত খেয়াল করেন, কোরআন মাজিদের ভিতরে 32 জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কথা শুনতেছেন? যেখানে নামাজ আছে সেখানে কি আছে? এটা কার কথা? কত জায়গায়? 32 জায়গায়। আর শুধুমাত্র 28 জায়গায় নামাজ আলাদা করা আছে, আর 32 জায়গায় নামাজ আর যাকাতের কথা এক জায়গা। কেন? নামাজ কি আর যাকাত কি? যেমন আমাদের সমাজে কেউ যদি বিপদে পড়ে, বিপদগামী হয়, ছেলে কথা শোনে না, মেয়ে ঘরে থাকে না, তখন আরেকজনকে যদি এটা জানতে চায় তখন পরামর্শ কি দেয়? নামাজ রোজা করো, নামাজ রোজা করো, বলে কিনা? ওই যে কথা বলে, হয়তো আল্লাহ বিল্লাহ করো, নামাজ রোজা করো। আমরা যখন কথা বলি, কাউকে দাওয়াত দেই, আমরা নামাজের পাশে কিসের কথা বলি? না, রোজার কথা বলি, যে নামাজ রোজা করো। আমরা বলতে গেলে কিসের কথা বলি? নামাজের পরে রোজার কথা। এখানে আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি, খেয়াল করেন। আমি বলতেছি নামাজের পরে রোজা, আর আল্লাহ বলতেছেন নামাজের পরে। মাশাআল্লাহ, এই এতটুকু বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সেখানেই বলছেন ওয়া আতুজ যাকাত, যেখানেই বলছেন আকিমুস সালাহ সেখানেই বলছেন ওয়া আতুজ যাকাত। এর কারণ কি? মুফাসসিরিনে কিরামগণ লেখেন, একজন আল্লাহর গোলামের আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বেশি যেটা দরকার, যা দরকার, এটা পৃথিবীর মানুষ না জানলেও জানেন যিনি, তিনি কে? কারণ একজন হতদরিদ্র মানুষ, ওই ব্যক্তিটা নামাজ পড়তে এসেছে, নামাজে দাঁড়ানো,
কিন্তু তার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে কথা হলো, আমি তো ঠিকই নামাজ পড়তে এসেছি, আমার ঘরের স্ত্রীটা অসুস্থ, আছে না নাই? আবার যিনি নামাজে দাঁড়িয়ে আছেন তিনি চিন্তা করছেন, আমার ঘরের মধ্যে 3 দিন হলো, 2 দিন হলো ভালো খাবার জোটে না। যিনি নামাজে দাঁড়িয়ে আছেন তার ভিতরে জল্পনা আর কল্পনা, নামাজে মনোনিবেশ হচ্ছে না। তিনি চিন্তা করতেছেন, আমার 2টো সন্তান আছে, আমি তাদের লেখাপড়া সঠিকভাবে করতে পারতেছি না। তিনি চিন্তা করছেন, আমার ঘরের মধ্যে খাবার নাই, স্ত্রী অসুস্থ, সন্তানদের লেখাপড়ার খরচ নাই। এই যে তার ভিতরের মধ্যে যে কামড়টা, যে অভাবটা, যে অপূরণীয় বিষয়টা, আল্লাহর চাইতে পৃথিবীর আর কেউ বেশি জানতে পারে না। কারণ যেই মানুষের ভিতরে এতগুলো টেনশন, যেই মানুষগুলার ভিতরে এতগুলো টেনশন, ওই লোকটা যখন নামাজে দাঁড়ায়, বলেন তো এত টেনশন থাকার পরে মানুষ তার নামাজ কি সঠিকভাবে আদায় হয় নাকি? এই জন্য আল্লাহ বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ সুন্দরভাবে সঠিক পন্থায় হতেই পারে না যদি রাষ্ট্রের মধ্যে, সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না থাকে। কথা শুনতেছেন? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না হইলে নামাজ সঠিকভাবে ব্যবহার হতে পারে না। এটা পৃথিবীর মানুষের কোনো আইন না, এটা আল্লাহর আইন। আল্লাহ বলে দিছেন, নামাজ হলো প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। সে ধনী হোক কিংবা গরিব হোক, সে রাজা হোক কিংবা প্রজা হোক, সে মালিক হোক কিংবা শ্রমিক হোক, প্রত্যেকটা মানুষের উপরে নামাজ ফরজ। আর এই নামাজটা তখনই সঠিকভাবে আদায় হবে যখন ওই দেশে, ওই সমাজে, ওই রাষ্ট্রের ভিতরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকবে। তখনই কেবলমাত্র নামাজের পরিপূর্ণ হকটা আদায় হওয়া সম্ভব। কেননা এখন আমাদের দেশে, আমরা যেই দেশে বসবাস করি, বলেন তো আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু নাকি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু? সুদের নিয়ম কি? গরিবের কাছ থেকে নাও, ধনীর কাছে দাও। আর যাকাতের নিয়ম হলো ধনীর কাছ থেকে নাও, গরিবের কাছে দাও। তাহলে নিয়ম সুন্দর কোনটা? যিনি ধনী আছে তিনি সব সময় ধনী থাকতেছেন, আর যিনি গরিব, ওই যে সুদের উপরে, ওই যে লোন করে বিভিন্ন কায়দা কৌশলে ধনীদের কাছ থেকে নিতেছে 1 লাখ, দেওয়া লাগতেছে প্রত্যেক মাসে 1,000 করে। তাহলে যেই ব্যক্তি সুদের উপর টাকা আনলো, ওর ভাগ্য কবে খুলবে? ওই 1 লাখ তো রয়েই গেছে, 12 মাসে 1,20,000 আরো বেশি। এই কথা বলেন না, দেওয়া লাগতেছে। এই জন্য আল্লাহ বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ হলো ধনীর কাছ থেকে নাও, ধনী যাকাত দিবে আর গরিবরা সেটা গ্রহণ করবে। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হলো যত গরিব আছে তাদের কাছ থেকে নাও, ধনীর কাছে দাও। ধনী ধনী হচ্ছে আর গরিব তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 1 জায়গা 2 জায়গা নয়, 32 জায়গায় যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সেখানেই বলেছেন ওয়া আতুজ যাকাত। কারণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, এই সমাজের বৈষম্য দূর হবে। এই সমাজের গরিব দুঃখী অসহায় মানুষগুলো সুন্দর হাসিতে, সুন্দরভাবে বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পাবে। এদেরকে মসজিদেও পাওয়া যাবে, এদেরকে দিনের সবটা কাজের মধ্যে পাওয়া যাবে। এরা তখন বলবে না, ভাই যাও যাও, তোমাদের নামাজ তোমরা বড়, পেটে ভাত না থাকলে কেউ খোঁজ নিতে আসে না, রিক্সা না চালাইলে কেউ খাবার দিয়ে যাবে না। এই কথাগুলো তখন বলে ওই রিক্সাওয়ালা যখন চিন্তা করে, আমি 80,000 1,20,000 টাকা দিয়ে একটা অটো কিনছি, এখানেও 50,000 টাকা আমি সুদে করে আনছি। এই জন্য ওর টেনশন হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কম করে হলেও 1,000 টাকা কামাই করতে হবে। মাঝখানে যদি বিরতি দেই, এই বিরতি দেওয়ার সাথে সাথে আমার ইনকাম কমে যাবে। আমার প্রিয় ভাইরা, আর যদি আমি আপনি আল্লাহর এই সুন্দর নিয়মটাকে স্বাগত জানিয়ে আকিমুস সালার পাশাপাশি ওয়া আতুজ যাকার উপরে আমল করতে পারতাম, ওই রিকশাওয়ালা গরিব মানুষটাকে যদি
আমি একটা অটো কেনার টাকা এই বছর জাকাতের টাকা দিয়ে কিনা দিতাম, ওর মাথার মধ্যে কোনো সারাদিন শেষে 300-400 টাকা জমা দেওয়ার কোনো টেনশন থাকতো না। ওই লাখটার মাথার ভিতরে 1 লাখ টাকার সুদে আনার টাকার কোনো মুনাফা দেওয়ার টেনশন থাকতো না। ওকে যদি বলা হতো ভাই জীবন দিয়েছেন যিনি, জীবন নিবেনও তিনি, তোমার উপরেও যেই হুকুম আমার উপরেও সেই হুকুম, আজান হয়ে গেছে নামাজের সময় হলো, তোমার রিক্সাটা তালা দাও, তাড়াতাড়ি মসজিদে যাও, ওই ব্যক্তি এক চুল পরিমাণ দেরি করতো না। তখন বুঝে নিত আমার কোনো টেনশন নাই, সারাদিন শেষে জমা দিতে হবে না, সুদের কোনো টেনশন নাই, মসজিদ থেকে আজানের ডাক এসেছে, এখন আমার আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি পায়ে মাথাটা নত করে দিয়ে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। শুধুমাত্র কেবলমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে নামাজের গুরুত্ব আর মাহাত্ম্য অটোমেটিক চলে আসতো। যারা বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা শুনলে কিছু ধনী মানুষের মুখ কালো হয়ে যায়। এই যে সুযোগ আইছে, হুজুররাও সুযোগ পাইছে, এখন আমাকে টাকা পয়সা খোলা নিয়ে যাবো, আছে না নাই? এবার যারা কিছু বোঝেন না তারা উত্তর দিয়ে, এই নিয়ম কি কোনো মোল্লা? তাহলে আল্লাহর আইনটাকে আপনি যদি মোল্লার আইন মনে করে যদি এটাকে ডিনাই করেন, এটাকে অবজ্ঞা করেন, এটাকে হালকা মনে করেন, আপনার ঈমান আছে তো? এই যে কথা কয় না, আছে? কারণ আপনি তো মোল্লার হুকুম অমান্য করেন নাই, করছেন কার হুকুম? এই কথা বলেন, কার হুকুম? তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আর আপনি কইতেছেন এই যে সুযোগ পাইছে একটা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মুরব্বির একটা কথা বলতো, যাকাতের লবণ পানিতে গলে না। এই কথাটা শুনছেন কে? যাকাতের লবণ কেন? কোন ব্যবসায়ী সে যদি লবণ ব্যবসায়ী হয়, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, একজন লবণ ব্যবসায়ী বিশাল বড় কার্গো, বিশাল বড় জাহাজ ভর্তি করে লবণ নিয়ে আসতেছে, কিন্তু ওই ব্যবসায়ী লোকটা তার ব্যবসার একটা অংশ যাকাতের খাতে ব্যয় করা। ঘটনাক্রমে যদি ওই স্টিমারটা কোনো বড় তিমির সাথে ধাক্কা লেগে ওখানে যদি ডুবেও যায়, ওই মালটা আল্লাহ পাক হেফাজত করবে, যদিও লবণ পানিতে গেলে গলে যায়। শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ওই ব্যক্তির জীবনে আমল থাকার কারণে আল্লাহ বলেন, আমি আমার বান্দার যাকাত আদায় করার কারণে আমি আমার বান্দার পুরা স্টিমারের পুরা জাহাজের লবণটা আমি পানির মাধ্যমে গলায়া শেষ করতে দেব না। কারণ যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে কমে যাওয়া নয়। আজকে আমরা চিন্তা করতেছি 1 লাখ টাকা থাকলেই 2500 টাকা অর্থাৎ 2500 টাকা যাকাত দিতে হবে। আমরা চিন্তা করতেছি তো কমে গেল, আর আল্লাহ কি কয়? যাকাত আন মানে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের চিন্তা ভালো না আল্লাহর চিন্তা ভালো? আমরা যে চিন্তা করি এটা আমাদের কল্যাণ বেশি হয় না আল্লাহ যদি চিন্তা করে কিছু দেয় সেটার কল্যাণ বেশি হয়? মাশাআল্লাহ, এই তো আলোচনা বুঝতেছেন। এবার আসেন, তাহলে যাকাত দিলে লাভ কি হবে? আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, এটা আমাদের মোল্লাদের কোনো বানানো কথা না। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, একটা শস্য মানুষ মাটির নিচে বপন করে, সেখান থেকে 7টা শীষ বের হয়। আর যাকাত দেওয়া আল্লাহর রাস্তায় বের করা মানে হলো ওই 7টা শীষ থেকে আল্লাহ এক একটা শীষের মধ্যে 100 করে দানা তৈরি করে ওই 7টাকে 700 গুণে বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। 7টা থেকে কত? এই যে কথা কয় না, 7টা থেকে। আপনি 5 কাঠা জমির উপরে ধান লাগাইতে গেছেন,
কয় কেজি ধান লাগান সেখানে? সর্বোচ্চ 2 কেজি, কথা কয় না। আপনারা মনে হয় কেউ কৃষকের ছেলে এখানে নাই, তাহলে কথা বলেন না কেন? এমনকি শরম পাইতেছেন? আপনি 1 বিঘা জমিতে সরিষা লাগাইবেন, কোনে 1 ট্রাক সরিষা লাগাইছেন? কয়টা? সর্বোচ্চ 5 কেজি। বেসন রাখে কতটুকু? ফসল কাটার পর গোডাউন বড় না বেসন রাখার বীজ রাখার ঘর বড়? কথা না বলি তো হবে না। বেসন রাখছে ছোট্ট একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে, আর বেসন ওই ক্ষেতের জমি কাটার পরে রাখছে কি বিশাল বড়। এই তো এটা বুঝতে হবে, তো এটা বলতে হবে, নাহলে আমি বুঝবো কেন যে আপনি বুঝতেছেন। তাহলে 5 কেজি সরিষা বোনার পর ওইখান থেকে আসতেছে কম করে হলেও 20 মন অথবা 25 মন। এই যে 5 কেজি থেকে 25 মন বানায় দিছে তো আপনার সরকার, আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আর কেউ না হলে আপনার শ্বশুর। কে? এই জোরে বলেন কে? সে আল্লাহ বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন মেসাল মানে হলো উদাহরণ। আল্লাহ উদাহরণ দিয়া বলতেছে, কেউ যদি একটা বীজ বপন করে ওখান থেকে 7টা শীষ তৈরি হয়। আল্লাহ বলেন ওই 7টাকে আমি ইচ্ছা করলে 7টাই রাখতে পারতাম, কিন্তু আমি তা করি না। আল্লাহ 7টা থেকে 700টা দানা তৈরি করে এক একটা দানা এক একটা গাছের থেকে অনেকগুলো ফসল, যেটা কৃষক দেখার পর তার দিলটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।